हेलो बंधुरा आज आबारो चले एलाम रान्नाघरे। तो देखो आज आमी की रान्ना करब सेटाई तोमादेर साथे शेयर करब। तो भिडियोटा भालो लागले अवश्यई पाशे থেকো, पेजटिके फलो करे दिओ। तो देखो आज आमी निये निलाम मिक्स डाल। तो एगुलो आमी आगे थेके भिजिए रेखेछिलाम 2 घंटा हलो, भालो करे हयनि जेहेतु कुकारे सिटी मेरे देब। जाई होक एटाके धुए आमी भालो करे साफा करे निलाम। तो एबारे आमी एटा कुकारे दिए दिलाम तरकारिर जोन्नो एबं डालेर जोन्नो आमी आलू केटे एकसाथे सिद्ध बसिए देब। कुकार जेहेतु बसाबो तार साथे आमी पेঁয়াজ कुचि, आदा, टमेटो, छोटो टमेटो, এই টমেটোটা অনেক টক হয়, ভীষণ ভালো লাগে টক টক। ডালের মাঝে আমি টমেটো দিয়ে ভালোবাসি, যে কোনো তরকারিতেও। তো এদিকে এসে পড়েছে ডাটাগুলি আমি ভালো করে সিদ্ধ করে নেব, অল্প সিদ্ধ করব তরকারির জন্য। সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে আমি শসা কেটে রেখেছিলাম, এটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো নুন দিলে যেহেতু সফট হয় আর জলদি হয়ে যায় তার জন্য আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো দেখো এদিকে আমার শসাও রেডি হয়ে গেছে, এদিকে আমার ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে। তো অল্প সিদ্ধ করেছি আর এদিকে দেখো পাপা থেতলে দিয়েছে টমেটোটা নিয়ে। যাই হোক, তো এদিকে আমি অল্প আদা থেতলে নিয়েছি, তার সাথে রসুন ডালের জন্য। তো এদিকে আমার ডাটাগুলি হয়ে গিয়েছে। তো কড়াই বসিয়ে কড়াইতে তেল এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলি ভাজা হয়েছে। এখন আমি এটাতে শসাগুলি দিয়ে দিলাম। তো শসাগুলি দিয়ে ভালো করে ভেজে নেব, ভালো করে তেলটা শসার সাথে মিশিয়ে নেব একসাথে। তো দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম। তো এটা এভাবে আমি বেশি কিছু দিই না, এইভাবে শসা ভাজি শুধু দিতে হয় না, নিরামিষ দিলে পাঁচফোড়ন এবং কালো জিরা দিলেও হয়। তো যেহেতু আমার নিরামিষ নয় তার জন্য আমি পেঁয়াজ কুচি দিলাম। আর পেঁয়াজটা তো সবাই বেশিরভাগ মানুষই ভালোবাসো। তো যাই হোক এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ভাজাটা বানিয়ে নেব। অল্প ঢাকনা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো লঙ্কা নেই, তো ভাবলাম লঙ্কা কয়টা উঠিয়ে আনি। তো দেখো কাপড়ও সকালে রেখে দিয়েছিলাম ধুয়ে পাপার জন্য, আর বাইরে বাড়লে ও পিছে পিছে বেরিয়ে যায় আমার সাথে। তো যাই হোক আমি কাপড়টাও নিয়ে নিলাম, কাপড়টা নেড়ে আমি একটা লঙ্কা উঠাবো। তো যাই হোক আমার লঙ্কা গাছে লঙ্কা হয়ে গেছে, আর চিন্তা নেই। দেখো লঙ্কা উঠাবো এখান থেকে। গাছটা আমি আরও অনেকগুলি লাগিয়েছি, বাট এটাতে হয়েছে, ওগুলি এখনও হয়নি। গাছ বড় হয়েছে, কলি ধরেছে, বাট এমন হয়নি, এটাই আমার প্রথম হয়েছে একটা। যাই হোক লঙ্কাগুলি আমি উঠিয়ে নিয়েছি, যেহেতু ঘরে নেই তার জন্য আমি যেগুলো উঠানো সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি। তো অনেকগুলো লেগেছে কিন্তু দেখো। দেখো আমার কাছে টমেটো হয়েছে, অনেকগুলো হয়েছিল বাট পচে গেছে। এখানে জবা ফুল হয়েছে, চন্দন জবা। তো দেখো এবার আমি এসে গেলাম, এসে আমি শসাগুলো ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো শসাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে প্রায়। এবারে আমি কুকার থেকে আলু সিদ্ধ হয়ে গেছে, কুকার থেকে আলুগুলি উঠিয়ে নিলাম। এবার আমি ডাল বসিয়ে দেবো, ডালটা তেল দিয়ে দেবো। তো দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘুটনি মেরে নিয়েছি অল্প। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা দিয়ে আমি ডালটা সম্বাসে দিয়ে দিলাম। তো তোমরা মিক্স ডাল কেমনে বানাও অবশ্যই বলবে। দেখো আমি সাথে আলু 4টা আলু দিয়েছিলাম, 3টা তরকারির জন্য রেখে দিয়েছি, আর একটা আমি ডালে দিয়ে দিচ্ছি। এবার এসে গেলাম ভাতের। তরকারি তো হয়ে গিয়েছে, এবার ভাত ছাড়া তো খেতে পারবো না, তাই না? তার জন্য ভাত বসিয়ে দিলাম। এখানে তরকারির জন্য আলুগুলি রেখে দিলাম। তো দেখো আমার ডাল হয়ে গেছে, গরম মশলা অল্প সামান্য ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে আমি পাঁপড় নিয়ে নিলাম। দেখো ডাল হয়ে গেছে, শসা ভাজি হয়ে গেছে। এবারে আমি পাঁপড় নিয়ে নিলাম। দেখো এটা তরকারির উপকরণ। যাই হোক ডাঁটা, পাঁপড়, টমেটো, আলু এগুলি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। অনেকদিন ধরে মাছ টাছ খাওয়া হচ্ছে, যাই হোক কত ভালো লাগে না, নিরামিষটা ভালো লাগে। আরেকজন ডাকছে খাবার চাই। তো এই খাবার দিয়ে আস্তে আস্তে দেখো আমার তেল অনেক গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে পড়েছে। তো যাই হোক দেখো রান্নাবেলাও ভুলে যায়, পাঁচফোড়ন দিয়ে আদা বাটা রেখে দিয়েছি। যাই হোক পরে দিয়ে দিলাম। তো দেখো এবারে আমি সবজিগুলি ভালো করে কষিয়ে নেবো একসাথে। মশলা যেহেতু গুঁড়া মশলা তার জন্য আমি একসাথে দিয়ে দিলাম। তো সবজির সাথে একসাথে মশলা কষিয়ে এবারে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। ডাঁটাগুলো একটু ভেজে রেখেছিলাম সিদ্ধ করে, তো সেটা তোমাদেরকে দেখানো হলো না, যাই হোক ভেজে রেখেছিলাম। তো এবার দেখো কষানো হয়ে গেছে আমার মশলাগুলি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো তোমরা কীভাবে বানাও অবশ্যই বলবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, পেজটিকে ফলো করে দিও। তো যাই হোক আমার তরকারি এবার ফুটে এসেছে, দেখো টমেটোগুলি গলে গিয়েছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি অল্প ঘি না দিলে ভালো লাগে না ধরো, তার জন্য দিয়ে দিলাম। এই যে পাঁপড় দিয়ে দিলাম, দিয়ে এবারে অল্প ঢাকনা দিয়ে দেবো। পাঁপড়গুলো যাতে পাঁপড়ের যেটা ফ্লেভার সেটা থেকে যায় তার জন্য অল্প ঢাকনা দিয়ে দিয়েছি। তো দেখো এবারে আমার তরকারি, ডাল, ভাজি সব হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, পেজটিকে ফলো করে দিও। বাই বাই।